পিসি ভাইপোই হচ্ছে সবকিছু চুরি দুর্নীতির মাথা। মগডালকে কবে ধরবে সিবিআই আর ইডি? পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তার মানে তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল, এটা প্রমাণিত। আর কোনো তথ্য প্রমাণের প্রয়োজনীয়তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিল এনেছেন যেখানে বলা হয়েছে যে 30 দিন জেল হেফাজতে থাকলেই শেয়ার যাবে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন আমাদের রাজ্যকে টার্গেট করার জন্য এই বিল আনা হচ্ছে। তা আমাদের মুখ্যমন্ত্রীর কি কোনো ভয় আছে এই বিল নিয়ে? তার মানে তো তৃণমূল কংগ্রেস স্বীকারই করে নিল যেটা আমরা বলছি, যে তার মানে পিসি ভাইপোই হচ্ছে সবকিছু চুরি দুর্নীতির মাথা। মগডালকে কবে ধরবে সিবিআই আর ইডি, আমরা যে বারবার করে এই প্রশ্নটা করছি, তার মানে দেখ, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। এটা তো হচ্ছে সবার জন্য। হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছেন, তো গায়ে হঠাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের লাগলো কেন? তার মানে তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল, এটা প্রমাণিত। আর কোনো তথ্য প্রমাণের প্রয়োজনীয়তা নেই। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট, তৃণমূল হচ্ছে চোর, চোর, চোর। সম্প্রতি দেখছি বেঙ্গল ফাইলস বলে একটি সিনেমা নিয়ে বিতর্ক চলছে। তা বেঙ্গল ফাইলসকে এই রাজ্যে বন্ধ করার চক্রান্ত করা হচ্ছে, যেটা অভিযোগ সবারই। সিনেমা হল মালিকদের প্রেসার দেওয়া হচ্ছে, যাতে পরিবারকে চাপ দেওয়া হচ্ছে যাতে এই সিনেমাটি না রিলিজ করতে দেওয়া হয়। তা এই রাজ্যে কি বাক স্বাধীনতা কোনোভাবে লুপ্ত পাচ্ছে, বা বাক স্বাধীনতা কি থাকবে না? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে ঘুরিয়ে সিনেমাটার প্রচার করে দিলেন এমন ভাবে যে লোকে আরো বেশি সিনেমা দেখবেন। তো উনি এখন মানে ওই যে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়া হচ্ছে বলে সাম্প্রদায়িকতার পক্ষে কাজটা করলেন না সাম্প্রদায়িকতার বিপক্ষে কাজ করলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিতে পারবেন। তবে বাস্তব সত্য যে ঘটনা, আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় থাকতাম, বাস্তব সত্য একটা ঘটনা ঘটেছে। এটা 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট, এই 4 দিন 5 দিন আগে পিছে আনন্দবাজার, অমৃতবাজার, যুগান্তর, দৈনিক বসুমতীর আর্কাইভগুলো খুললেই বুঝতে পারা যাবে সেদিন কি কি হয়েছিল। তো এটাকে লুকানোর তো কোনো ব্যাপার নেই, কারণ ঘটনা ঘটেছিল হচ্ছে সোহরাওয়ার্দী, হুসেন সোহরাওয়ার্দী। তার দলের ছাত্র নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানে তখন তো বঙ্গবন্ধু হয়নি, পরে হয়েছিল, শেখ মুজিব ছিল। সঙ্গে ছিল নাজিমুদ্দিন। আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স আর পাঞ্জাব থেকে লোকজন নিয়ে আসা হয়েছিল। মানে আশা করা যায় যে, মানে অনুমেয় যে লিয়াকত আলী এবং মোহাম্মদ আলী জিন্নার এতে হাত ছিল। যারা ঘটিয়েছিল তারা কেউ জীবিত নেই, তারা আলাদা দেশ নিয়ে আলাদা দেশে চলে গিয়েছে। তাহলে সাম্প্রদায়িকতার সুরসুরিটা ঠিক কাদের ক্ষেত্রে? নাকি বাংলাদেশের যে বাজারটা আছে, যেখানে বাঙালি অভিনেতা অভিনেত্রী ছবি আঁকছেন, বই লিখছেন, কবিতা গল্প গান গাইছেন, তাদের বাজারটা মাত পড়ে যেতে পারে, তাই জন্যে এই ট্যাকটিক্সটা নেওয়া হচ্ছে যে না, এটা চলতে দেওয়া যেতে পারে না। পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা করে দেওয়া হবে। তো এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সমশ্রী। এটা নিয়ে আপনি কি বলতে চান? সমশ্রী উনি নানান প্রকল্প আনেন, এটাও এনেছেন। তো এই প্রকল্পটা 1 বছরের জন্য আনলেন কেন? পরিযায়ী শ্রমিকদের 1 বছরের জন্য টাকা দেবেন, তারপরে আর টাকা দেবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে 15,000, 20,000, 30,000 এরকম টাকা রোজগার করছেন, আর মুখ্যমন্ত্রী দিচ্ছেন হচ্ছে 5,000 টাকা। তো বাকি ডেফিসিটটা কে দেবে? বাকি ডেফিসিট যে রোজগারটা তারা করছে, সেই রোজগারটা ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে এসে 1 বছর 5,000 টাকা নিয়ে বাকি যে 20,000 টাকা, তাদের 25,000 টাকা, 30,000 টাকা যে ডেফিসিটটা তাদের হচ্ছে, সেটা কে পূর্ণ করবে? এটার কোনো জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন না। এটা একটা শেষ রাজনৈতিক চাল। উনি ভাবেন যে সবাই বোকা, পরিযায়ী শ্রমিকরাও বোকার মতন, হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের যেতে হবে, এই ভেবে হয়তো চলে আসবেন। না, এত বোকা তারা কেউ নয়। 35,000 টাকা, 40,000 টাকা যারা রোজগার করছে, তারা 5,000 টাকার ভাতার জন্য এখানে আসবে না। যেরকম সরকারের দিয়ে দেওয়া হচ্ছে না, তারপর কোনো যাই প্রকল্প হোক, সরকার বলছে মানে ভালো কাজের জন্য যে টাকা নেই আমাদের খাতে। তা এই যে এখন যে সমশ্রী প্রকল্পটা, এই টাকা কোথা থেকে আসবে? না, এটা ভোট ব্যাংকের রাজনীতি চলছে। দিয়ে আপনি যাদেরকে দেবেন
তারা কতজন, ভোট ব্যাংকের কতখানি অংশ? তারা বিরাট একটা ভোট ব্যাংকের অংশ নয়। এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যে নয় সরকারি কর্মচারীরা, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। সরকারি কর্মচারীরা যদি বা তাদেরকে জোর করিয়ে ভোট দেওয়ানোটা সম্ভব ওই পোস্টাল ব্যালটের মাধ্যমে, তাদের পরিবারকে কিভাবে দেওয়াবেন? তাদের পরিবারের কেউই দেয় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এটা, যে তাদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক রাজনীতি চলবে না, চাকরি দিয়ে ভোট ব্যাংক রাজনীতি চলবে না। চলবে কিসে? না, পরিযায়ী শ্রমিকদেরকে দিয়ে। তাদের পরিবারের লোকেরাই, হ্যাঁ দিদি তো বলেছেন তুমি চলে এসো, তুমি চলে এসো, চলো আমরা আমাদের নিজের রাজ্যে ফিরে যাই। কারণ এটা বাঙালি মাত্রই, আমিও তো বাইরে কাজ করেছি, বাড়ির জন্য মন সবার টানে, সবার কানে কাঁদে, পরিবারের সাথে থাকার, দোল দুর্গা পুজো এগুলোতে সব কিছুতেই কেন বাইরে থাকতে যাব, যেটা আমার ভাষা আমার নয়, খাদ্যাভ্যাস আমার নয়। এই ইমোশনাল জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পোড় খাওয়া রাজনীতিবিদ, উনি জানেন কোথায় কি খেলতে হয়, কোন তাস খেলতে হয়, উনি সেটা খেলার চেষ্টা করছেন। চাকরিহারা শিক্ষকদের নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি সুমন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাহলে কি যারা যোগ্য তারা কি বিচার পাবে না? না, যোগ্যরা বিচারটা পাবেন কোথার থেকে? যদি সত্যি যোগ্যরা বিচার পেতেন, যদি চাকরি পাওয়ার থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করলে পরে কি উনি কি জানেন না যে কারা অযোগ্য? এসএসসির কাছে কি তালিকাটা নেই? অযোগ্যদের তালিকা তো হয়েছে। এবার কোর্টকে গিয়ে এসএসসিকে কি বলতে হবে? যে না, এই 7,000 8,000 বাদ দিয়ে যারা আছেন, যে 17,000, এরা প্রত্যেকেই যোগ্য। এই একটা কথা এসএসসিকে তো বলার আছে। এই শুধু একটা কথা বলছে না বলে এই সম্পূর্ণ কাজ বাতিল হয়ে যাচ্ছে। আচ্ছা, কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে দুর্গা পুজো উপলক্ষে প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 টাকা করে দেবেন। কিন্তু রাজ্যের ডিএ বা অন্যান্য যখনই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে তখন তার বলছে যে আবেদনকে তখন ফান্ডিং নেই বলা হয়। তাহলে এই ফান্ডিংটা আসছে কোথা থেকে? এই ফান্ডিংটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক রাজনীতির জন্য আসছে। এই ফান্ডিংটায় ক্লাবগুলোকে টাকা দিতে হবে, যারা ভোটের দিনকে বেরিয়ে ভোটটা ম্যানেজমেন্ট করবে। যারা কারা বিরোধী পক্ষের কারা আছেন তাদের বাড়িগুলোকে ব্লক করতে হবে, বুথগুলোকে জ্যাম করতে হবে, তাদেরকে দিয়ে কাজগুলো করানো হয়। ওই যে নকুলদানা, গুড় বাতাসা, চড়াম যেগুলো বেরিয়েছে, এগুলো সেটাই। কেন্দ্রে একাধিক প্রকল্প বাংলার মানুষকে ব্যবহার করতে দিচ্ছে না বাংলার শাসক দল, এই অভিযোগ নিয়ে আপনি কি বলবেন? না, আয়ুষ্মান ভারতকে তো ঢুকতে দেয়নি। আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেয়নি। আপনার আবাস যোজনায় বাড়ি মেরে দেওয়া হয়েছে। যাদের বাস্তবিক আবাস যোজনায় বাড়ি পাওয়ার কথা ছিল তারা বাড়ি পায়নি। তৃণমূলের পঞ্চায়েতের নেতারা পেয়েছে, নেতার শ্বশুর পেয়েছে, শাশুড়ি পেয়েছে, শালা পেয়েছে, অমুক তুসুক, ভাই, ভাইপো, ভাইজি সবাই পেয়ে গেছে। কিন্তু বাড়ি অ্যালার্ট হয়েছে কাদের নামে? যে মানুষটা মরে গিয়েছে তার নামে বাড়ি অ্যালট হয়ে গেছে এবং সেটা তৃণমূল ভোগ করছে, এটাও আমরা দেখেছি। তো কেন্দ্রের প্রত্যেকটা প্রকল্প, এই যে প্রধানমন্ত্রী জল জীবন মিশন, গ্রামে ঢোকার মুখে জল জীবন মিশনের পাইপ চলে এসছে, কিন্তু গ্রামের মধ্যে আর ঢুকতে পারছে না, কারণ তৃণমূল নেতা পঞ্চায়েত অফিস থেকে ডিপ টিউবওয়েল পাম্প লাগিয়ে বাড়ি বাড়ি জল দেওয়া করাচ্ছে এবং এককালীন প্রত্যেক মাসে একটা টাকা নিচ্ছে, 250 টাকা 300 টাকা জল দেওয়ার নাম করে নিচ্ছে। এটা তৃণমূলের নেতার বন্ধ হয়ে যাবে যদি ফ্রিতে জলটা যায়। তো কেন্দ্র সরকারের কোনো প্রকল্পই যেখানে টাকা পাওয়ার আছে ডাইরেক্ট, যেখানে বেনিফিশিয়ারি নেই বা কেন্দ্র সরকারের নাম হয়ে যেতে পারে, সেখানে রাজ্য সরকার ব্যবহার করবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করবে না। সিম্পল নোংরা সিপিএম মার্কার রাজনীতি করছেন। সরকারটা তো সিপিএমেরই চলছে, নামটা বদল হয়ে গেছে, ব্যাস, এটাই। এর থেকে বেশি তো আর কোনো তফাৎ নেই। সারদা মামলায় ইতিমধ্যেই খালাস পেয়েছেন সুদীপ্ত সেন আর দেবযানী, এটা নিয়ে আপনি কি বলতে চান? পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ মামলা দেখছিল, তো তারা জবাব দেবে। ঠিক যেরকম তারা জঙ্গি কোথায় আছে দেখতে পায় না, লাল ডায়েরি কোথায় আছে খুঁজে পায় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যে লোক ঢুকে গিয়ে শুয়ে থাকে, পুলিশ বুঝতে পারে না, জানতে পারে না। একটা মুখ্যমন্ত্রীকে তার বাড়ির মধ্যে ধাক্কা মেরে রেখে ফেলে দিল, আমরা এখনো অব্দি জানতে পারলাম না। তো এরকম অপদার্থ একটা পুলিশ এবং প্রশাসন যেখানে আছে সেখানে তো সবাই এরকম ভাবে ছাড়া পেয়ে যাবেই। এবং কোনো রকম সাহায্য এই পুলিশ তো কেন্দ্রীয় এজেন্সিগুলোর সঙ্গেও করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত, কারণ উনি সামলাতে পারছেন না।
এবং এই পুলিশ 2011 সালের পরের যে রিক্রুটমেন্টগুলো, 11 সাল থেকে যে রিক্রুটমেন্টগুলো, এগুলোর ওপরে সিবিআই তদন্ত হওয়া উচিত, কারণ এগুলো তৃণমূলের ক্যাডার ঢোকানো হয়েছে না বাস্তবিক পুলিশকে ঢোকানো হয়েছে। এখানেও এই এসএসসির মতন সাদা খাতা জমা দিয়ে পুলিশ হয়েছে কিনা এটা দেখার বিষয় আছে, নালে এত ইনকম্পিটেন্ট পশ্চিমবঙ্গের পুলিশ হতে পারে না। সম্প্রতি যা হচ্ছে তা নিয়ে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য বা চারিদিকে যা ঘটনা ঘটছে, এই নিয়ে আপনারা কি বলতে চান বা আপনি কি বলছেন? শিক্ষা পশ্চিমবঙ্গের তলানিতে পৌঁছে গেছে, শিক্ষা বলে কোনো কিছু নেই, তাই জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট এখনো অবধি বেরোয় না, এখনো ওবিসি এ বি অমুক তুসুক নিয়ে পড়ে আছে, কারণ সংরক্ষণ কোর্টের অর্ডার পড়ে গেছে। এবং বেসরকারি কলেজগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, সরকারি কলেজগুলোতে যাতে ভর্তি নয়, কারণ বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারলে বেসরকারি লোকেদের টাকাটা বাড়বে, ডোনেশনটা বড় বড় পাবে। এবার এই ডোনেশন যদি বড় বড় পায় তার একটা ভাগ কি তৃণমূল পাবে কিনা আমি জানি না, তাই জন্য এখন অব্দি সরকারিভাবে ঘোষণা করছে না, রেজাল্ট বেরোচ্ছে না। স্বাস্থ্য, যেখানে যে দলের এমপির গায়ে ভুয়ো ভ্যাকসিন লাগে, যেখানে ভুয়ো ডাক্তার, ভুয়ো ডিএসপি, ভুয়ো আধিকারিক, ভুয়ো পুলিশ, এমনকি ভুয়ো থানা পাওয়া যায় রাজ্যের মধ্যে, একটা ভুয়ো থানা পাওয়া গেল, আর সেখানে কি সেখানেও তৃণমূল, আবার সে আবার অন্য রাজ্যে গিয়েও ভুয়ো থানা খুলেছে, সেও তৃণমূল। তো এই ভুয়োর রাজ্যে সিভিক মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে যেখানে, তার আলাদা করে তো আর কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের বাঙালিকে বুঝতে হবে যে বাঙালি আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াতে চায়। শুধু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের ঢেকুর তুললে চলবে না, সাংস্কৃতিকভাবে এই রিলস বানানো আর রবীন্দ্রনাথের কথা বলা দুটো একসঙ্গে চলতে পারে না। হয় তৃণমূল, নয় তৃণমূলের সম্পূর্ণ বিসর্জন। 26-এ পশ্চিমবঙ্গের মানুষকে নির্ধারিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।